নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি একটি নতুন গল্প। আজকের গল্পের নাম দূরের মানুষ। লিখেছেন আমাদের প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। আসুন দেখা যাক দূরের মানুষ কখনো কি কাছের মানুষ হয়ে ওঠে। আজ আবার ভোর না হতে কান্নায় পেয়েছে বৃহস্পতিকে। ফি বাড়ি এক ব্যাপার। শ্রীধর যতক্ষণ না পথে বেরোয় একটানা সুর তুলে কেঁদে যায়, আর এক পত্তন হয় সে ফিরলে পড়ে। দেওয়ালে কপাল ঠোকে, সাপমন্নি করে নিজের ভাগ্যকে, কচিকাচাগুলোকে বেধড়ক পেটায়। শানকির পান্তা কটা শেষ করে আর চোখে বউকে দেখল শ্রীধর। আদর গায়ে আলটপকা ঝুলছে ছেঁড়া শাড়ি, শুকনো বুকের চামড়ায় গুঁতো মারছে কোলেরটা। আজকাল আর কান্নার সময় গাল ভেজে না বৃহস্পতির। বটফল চোখ দুটো গোটা ভিটে জুড়ে শুধু আছাড়ি পিছাড়ি খায়। শ্রীধরের মনে হলো কেঁদে কেঁদে বৃহস্পতির বুকটা বুঝি আরও শুকিয়ে গেছে। আট ফাটা চামড়া, শুখা দিনের খরা মাটি, ভেতরে এতটুকু রস নেই। বড় মায়া জাগে। হাজার হোক মায়ের প্রাণ। প্রথম কদিন তার বুকটাও কি কম কেঁদেছিল। বাপ মা হওয়ার শতেক জ্বালা, দিনরাত মন জুড়ে সে কি দম বাঁধা কষ্ট। এখন অনেক সামলে গেছে। কম তো ছোটাছুটি হলো না। এখান সেখান থানা পুলিশ কত কি। ভাগ্যে কলকাতার বাবুগুলো সব পাশে পাশে ছিল। কি যে করতো তা না হলে গেও মানুষ শহর গাঙে হাবুডুবু খেয়ে মরত। যে যেমন বলেছে করে গেছে। চোখ বুজে কানার মতো হেঁটে চলা যেন। তবু কোনো তল পাওয়া গেল না। শহরের মানুষগুলো যেন কেমন ধারার, তাদের কথার আগামাথা বোঝা ভার। কাল আবার যুগল আরেক শলা দিয়ে গেল। কেস নাকি চাপা পড়ে গেছে। শুনে প্রথমটা দম মেরে গিয়েছিল সে। তবে যে পুলিশ বলল কেস কোর্টে পেইঠে দেছে। যুগল একচোট হাসলো এ কথায়। তুমি খুড়ো বড় সাদা। পুলিশের পয়সা দে বাবুরা কেস চেপে দেছে। শেখরদা বলতেছিল গুনে 5,000 থানায় জমা দেছে কর্তাবাবু। শ্রীধরের বুক ধড়ফড় করে উঠেছিল। ভাদুরীর তবে কি হবে? তারেও ছেড়ে দেবে। কাল শুধু তোমাকে গিয়ে একটা দরখাস্ত দিতে হবে, তারপর আরও 1 হপ্তা ব্যাস। শ্রীধর অনেকক্ষণ কথা বলতে পারেনি। কোনো নতুন বিপদের আশঙ্কায় ঢিপিস ঢিপিস ঢেকি পড়ছিল বুকে। এদিক ওদিক চেয়ে গলা নামিয়েছিল শ্রীধর। ভাবনার কিছু নেই গো খুড়ো, শেখর দ্বারা সব ব্যবস্থা করে দেছে। তারা যা নেছে তোমারেও তা দিতে এখন আজই কর্তাবাবু। পুরো 1000। তোমারও তো কম হয়রানি গেল না কো। কাল থেকে সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে শ্রীধরের। 1000 টাকা শব্দটাতেই বড় বেহুশ করা গন্ধ। জন্মে কোনোদিন অত টাকা চোখে দেখেনি। 5-20 সহলে 1000 ক-20। তার থেকে অবশ্য 2টো দিতে হবে যুগলকে। নিজ্ঞে যাক, সেও কম করেনি কদিন। চালাক চতুর ছেলে। কলকাতার আটঘাট সব নখের ডগায়। ভাদুরীকে পেয়ে গেলে সোজা কুড়ে ভাতারে ফিরবে শ্রীধর। টাকার জোর বড় জোর। সে জোরে তাদের ছেলের হাজতবাস যদি আটকাতে পারে, ভাদুরীর মাথার কলঙ্ক কি মুছবে না?
দাওয়া টপকে উঠোনে নামলো শ্রীধর। বৃহস্পতির গলা এখনো একটু নেমেছে, গলার বাঁশ কাঁপিয়ে উ শব্দ উঠে চলেছে শুধু। শ্রীধর বুকের কাশ ঝেড়ে নিল। আর কানিসনি, আজ একটা কিছু হয়ে যাবে মনে হয়। লাল চোখ তুলে তাকালো বৃহস্পতি। কি আর হবে, কি হতে আর বাকি আছে? বউকে টাকার কথা বলা হয়নি এখনো, বলে লাভও নেই। মেয়ে ছেলের বুদ্ধি দেরিতে খোলে, না বুঝেই না হোক খানিক চেঁচামেচি করে নেবে। শ্রীধর বউয়ের মুখোমুখি এসে দাঁড়ালো। চেষ্টা তো করতেছি রে, তুই এবার মনটারে বাঁধ। তোমার জন্যি এ সবই হইয়েছে, তোমার জন্যি। তুমি বাপ লয় পাষাণ। পোড়া ঘায়ে নুনের ছিটে শ্রীধর নিমেষে মেজাজ হারালো। আমি একাতারে পাইঠেছিলাম, সব দোষ এখন আমার লয়? না তো কি, তখন খুব বইলেছিলে সরে গেলি মেয়ে খেয়ে পড়ি থাকবে। মাস মাস কটা টাকার জন্যে কত নোলা। সে টাকা কার গব্বে গেছে? তোদের না আমার? আমি ওসব কিছু জানিনি। বৃহস্পতি গলা ফাটালো। তুমি আমার ভাদুরিরে ফিরে এনে দাও, আমি আর সইতে পারতেছি নি। শ্রীধর অনেক কষ্টে সামলে নিল নিজেকে। মেয়ে ছেলেদের কত সুবিধে, যেই বুকে কষ্ট জমল গলগল উগরে দিল বাইরে। বেটা ছেলেরা যদি অমন গলা ছেড়ে কাঁদতে পারত, ওই মেয়ে লোকটাকে যদি হৃদয় ফাটিয়ে দেখানো যেত, কটা দিন কি হন্যে হয়ে না ঘুরে বেরিয়েছে মানুষের দৌড়ে দৌড়ে। বাবুরা না হলে গলে যায়, কলকাতার সেই বাবুগুলো বড্ড ভালো। যেমন বিরাট মন, তেমনি বিবেক বিবেচনা। ছোটদাবাবুর হাত থেকে ছাড়ান পেয়ে ভাদুরী ছিটকে এসেছিল রাস্তায়। ওই বাবুরা সব তখন রোয়াকে বসে কাঁদতে কাঁদতে মেয়ে পথের ধারে ভিড় খেয়ে পড়তে বাবুরাই তাকে দিয়ে আসে হাসপাতালে, থানায় গিয়ে নালিশ জানায়। শ্রীধর ধীরে ধীরে বেরিয়ে এলো বাড়ি থেকে। অত বড় মেয়েটাকে কাছছাড়া করতে তারও প্রথমটা মন চায়নি। নিজের বলতে জমি জিরেত কিছু নেই, পরের জমিতে জন খাটা, তাও নোনা মাটির বুকে একবারের বেশি ফসল উঠতে চায় না। চাষের মরশুম বলতে গেলে সাকুল্যে 3 থেকে 4 মাস, তারপর বছর ভর খালি কাজের খোঁজে দৌড়ে বেড়ানো। আজ ক্যানিং তো কাল সোনারপুর, কখনো সেই গাংপার। দিন দিন সংসারের পেট বেড়েই চলেছে। নোনা দেশে মাটির তবু বিশ্রাম আছে, মেয়ে ছেলের শরীরের বিরাম নেই কোনো। বিয়ে করা অবধি বউ শুধু বিয়েই চলেছে, শরীরে বল নেই, হাড়ে মাস নেই। তাই নিয়েই কোলেরটাকে ধরলে 8টা ছানাছানির জন্ম দিয়েছে বৃহস্পতি। 2টো জন্মে মরেছে, একটা পেটে আর একটা এই গত শনে। দিব্যি ডাগর হয়ে উঠেছিল, একদিনের ভেদবমিতেই চোখ উল্টোলো। লোভ সামলাতে না পেরে ক্যানিংয়ের বাজার থেকে খুদ কিনে এনেছিল 4টি, তাই খেয়ে ঘর শুদ্ধ লোকের পেট আলগা। শেষে একটাকে শুধু নিয়ে রেহাই দিল ভগবান। ভাদুরীকে তার পরেই বালিগঞ্জে রেখে আসে সে আর যুগল। আগের মাসকাবারে গিয়েও দেখে এসেছে। বাবুদের বাড়ির জল পেয়ে মেয়ে দিব্যি ডগবগ হয়েছে। কে জানতো হুতো করে এই বিপদ ভেঙে পড়বে মাথায়। যুগলের কথা শুনে বড় আশা করে ভাদুরীকে কাজে পাঠিয়েছিল। যুগল বলেছিল, এখানে শুকিয়ে মতিছে, কলকাতায় কাজে দে দাও। শ্রীধর তবু ভাবনা চিন্তা করে। বৃহস্পতির মনে খুঁতখুঁত। মেয়ে দিন দিন ঝাড়া দিয়ে উঠছে,
আজ বাদে কাল বর খুঁজতে হবে। যুগল ছাড়ে না। বাবুদের বাড়ি আমি কোথা দিয়ে এসেছি, একটা ডাগরপানা মেয়ে ঠিক এনে দিব। তোমরা অত ভাবতিস কেন? মেয়ে তোমাদের বানে ভাসবে না, ভদ্রলোকদের ঘরে কাজকাম করবে, একেবারে ঘরের মেয়ের মতো থাকা, দুবেলা ভরপেট খাওয়া পাবে, যেমন তেমন শাক পান্তা মুড়ি নয়, একদম বাবুদের খাওয়া, সরু চালের ভাত, ডাল, মাছ, মাংস, এবেলা উবলা টিফিন, তা বাদে জামা কাপড়, তেল সাবান, আর মাস গেলি অতগুলোন কাঁচা টাকা। শুনে শুনে এক সময় লোভ ধরে গেল। যুগলকে দোষ দিয়ে কি লাভ? এমন হবে সেও কি ভাবতে পেরেছিল? ঢোলকলমির ঝোপের ধারে সাপুইদের পুকুর। শ্রীধর থমকে দাঁড়ালো। এই পুকুরে একবার ডুবে মরছিল ভাদুরী। কতবা বয়স তখন, নখোকাটার চেয়েও ছোট। দু মানুষ জলে মেয়ে ডুবছে ভাসছে। শ্রীধর এক শ্বাসে সাঁতরে গিয়েছিল মাঝ পুকুর, অপর শ্বাসে মেয়ে কাঁধে ডাঙায়। ঘরে ফিরেও মেয়ে খালি খাবি খায়। তা দেখে কোনো ঠাকুমা বলেছিল, এই তো সপে শুরু রে ছানি, মেয়ে নৌক হইয়ে জন্মেছিস, জীবনভর কত খাবি খেতে হবে। ঠাকুমা আজ বেঁচে থাকলে কি বলতো কে জানে। শ্রীধর চুপচাপ পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। যুগলের এখনো দেখা নেই। আধার ঝেঁটিয়ে দিন ফর্সা হচ্ছে ক্রমশ। জলের কোলে এইমাত্র ঝাঁপ কাটল সাপুইদের হাঁস জোড়া। সজনে ডালে ফিঙের নাচন, সবই ঠিকঠাক আছে। শুধু শ্রীধরের বুকেই বিস্তীর হেনেছে কেউ। এ তীর তুলে ফেলা যাবে না, জীবন জুড়ে ছড়াতে থাকবে বিষ। শ্রীধরের বুক নিংড়ানো নিঃশ্বাস ভেসে গেল সাপুইদের শীতল জলে। ঘাস আগাছা মারিয়ে মেঠো রাস্তায় উঠে এলো সে। ওই আসছে যুগল। সবুজ প্যান্ট আর ফুল তোলা গেঞ্জি আলোর বুকে ফুটে উঠল। যুগল সঙ্গে থাকলে বুকের বল অনেক বাড়ে। হাজার হোক, তখন তার কলকাতায় বাস, মাসের মধ্যে 25 দিন সেখানেই থাকে। টিউবকলের গা বরাবর এগিয়ে গেল শ্রীধর। ও জামাই, 6টার গাড়ি ধরতে পারবো তো? যুগল কাঁধ ঝাঁকিয়ে ঘড়ি দেখল। খুব পারবো, চপ্পর চপ্পর হাঁটো দিনি। কুড়ে ভাতার থেকে চম্পাহাটি হাঁটা পথে 8 ঘন্টা। রাস্তা ছেড়ে তারা আলপথে নামল। দুধারের বিস্তীর্ণ মাটির বুকে লাঙল পড়েছে। বসুমতীর দেহ উলট পালট। দাসেদের জমিটা এবার শ্রীধরের চষার কথা ছিল। আগে আগে হেঁটে চলেছে যুগল। কেয়ারি করা চুল ভোরের বাতাস পেয়ে ফুরফুর নাচছে। শ্রীধর পিছু ডাকল, ও জামাই, আমার বড় ডর নাগতিছে, শেষে তারা গোল বাঁধাবেনি তো? যুগল ঘাড় দোলালো। আমি আছি না? সব কোথা পাকা করে তবে ছেড়েছি। দুনিয়া শুদ্ধ নখ ক্ষীর মারবে আর আমরা বসে আঙুল চুষব। মেয়েটা কাদের? অত টাকা তারা দেবে বলেছে? সহজে কি দিতে চাই গো? সে খদ্দারা পর্যন্ত কাটতে চায় না। শেষে আমি গে জোর হল্লা নাই গে দিলাম। তারা মানলো? মানবে না মানে? ছোট নোকদের চেল্লামিল্লিতে ভদ্র নোকরা খুব ভয় পায় খুড়ো। সে খদ্দা বলল, তারা দেখি কি করতে পারি। আমি বললাম, মেয়ে যে কালে আমাদের ক্ষতিপূরণটা ভালো দিতে হবে। সে খদ্দা শেষকালে গে আজি করালে কর্তাকে। যতই হোক ও মেয়ে তো আমাদেরই ঘরে এনে তুলতে হবে, কি বলো? শ্রীধর কোনো কথা বলল না। যুগল আবার বলল, মেয়ে নোকের কলঙ্ক যে সে কোথা নয়,
কাটা শরীরে সেলাইয়ের দাগ যেমন, মেয়ে ছেলের কলঙ্ক তেমনি। শ্রীধর এবারও কোনো কথা বলল না। যুগল প্যাকেট খুলে সিগারেট ধরালো। কিছু বলেছ নিজে বড়? কি আর বলি, শ্রীধর ফোঁস করে শ্বাস ফেলল। ভাবতেছি শেষে ভাদুরী আমার ছাড়া পেলি হয়। পাবে গো পাবে, তারে একে দে পুলিশের কি নাম। মিছিমিছি তবে দিনদারে হেঁটকে আঁকলো কেন? বাবুদের ছেলে তো পরদিনই ছাড়া পেয়ে গেল। যুগল হাসল। হাজতে তারে আঁকেনি গো খুড়ো, সে আছে উদ্দারাশ্রমে। কত মেয়ে নোক সেখানে থাকে জানো? কেসি হলি পর সবাইরে ওখানে আঁকতে হয়। এই হলো গভর্নমেন্টের আইন। ডাক্তার দেখে, পুলিশ দেখে, জজে দেখে। শ্রীধরের গলা কেঁপে গেল। ও মেয়ে আমি এখন কি করি বলো দিকি? বেবাক গেরামে নো সব বৃত্তান্ত জেনে গেছে। ওরে যে কি করে পার করি। অত ভেঙে পড়নি তো, টাকা পয়সা আসতিছে, সব ঠিক হয়ে যাবে। শ্রীধর হু করে কেঁদে ফেললে। ঠিকই যদি হয়ে যাবে, এত কাণ্ডর কি দরকার ছিল? গোড়াতেই সব মিটে নিতে পারত। মেয়েটারও বদনাম হতো নি, আমগারও মান থাকতো। সবই বড় নোকদের খেলা খুড়ো, ভদ্র নোকদের খেয়াল। যুগল একরাশ তামাকের ধোয়া ছড়িয়ে দিল ফাঁকা বাদায়। নাও, চলতে চলতে একটু দম দে নাও দেখি। অতগুলো টাকা নিয়ে আবার ফিরতে হবে। হলুদ রঙা সিগারেটের প্যাকেট বাড়িয়ে ধরেছে যুগল। সেটা ধরার আগে শ্রীধরের থরথর হাত যুগলের কবজি আঁকড়ে ধরল। যুগলই এখন তার সব ভরসা। 2 লেবু পাতা রং ঘরের চারধারে মাটি রং আরাম কেদারা। গোল টেবিলে বাহারি ছাইদান, নকশা করা ফুল রাখার গেলাস, লম্বা লম্বা সিল্কের পর্দা টিয়ার ঝাঁক হয়ে উঠছে জানলায়। দেওয়াল জুড়ে কোনো এক অচিন দেশের ছবি। এসবই অনেকবার দেখা, তবু ঘরটাকে আজ বড় অচেনা লাগলো শ্রীধরের। কর্তাবাবু আর বড় ছেলের সঙ্গে গিন্নিমাও এসে বসেছে ঘরে। গিন্নিমাকে দেখিস তা বুকে যেন লাঙল চলছে। লাল পুরু পশমের মাদুরে পা গুটিয়ে বসল শ্রীধর। গিন্নিমা মানুষটা বড় ভালো। তার ছেলে হয়ে ছোট দাদাবাবু ও কীর্তি করলো কেন কে জানে। প্রথম যেদিন এ বাড়িতে আসে শ্রীধর, কত আদর যত্ন করেছিল মা। আলুর তরকারির সঙ্গে গরম পরোটা খাইয়েছিল, তারপর কাপ ভর্তি চা। যখনই আসে এটা সেটা ভালো মন্দ খেতে দেয়। কী সব স্বাদ সে খাবারের! বৃহস্পতি কোনো দিন অমন রাঁধতে পারবে না। শুধু কি রান্না, আগে আগে গিন্নিমার ঘর বাড়ি দেখে বাক্যে ফুটত না মুখে। কি মস্ত কোঠা বাড়ি, তেমন সব বড় বড় ঘর। বড় লোকরা কত কায়দায় ঘর সাজাতে জানে। ভগবানের স্বর্গ যদি কোথাও থাকে তো আছে বাবুদের এই সব দালান বাড়িতে। দেবদেবীরা এখানে মানুষ সেজে বাস করে। লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী সব এক ঠায়ে। দেখে দেখে আশ মিটত না শ্রীধরের। চুরি করে বাবুদের আসবাবে হাত বোলাতো। এমন একটা স্বর্গধামে তার গরিব মেয়ে ঠাঁই পেয়েছে, ভাবতে বুক চলকে ওঠে। সে ভারী জল জল চোখে মেয়ের হাত চেপে ধরত। উমা, ভালো আছিস তো? গিন্নিমা মধুর হাসত। ও মেয়ে, এখন আমার হয়ে গেছে শ্রীধর। লজ্জাবতীর পাতার মতো চোখ বুঝত ভাতুরি। গোলাপ ছাপ শাড়ি আর লাল টুকটুকে ব্লাউজে যেন রাজরানী।
গিন্নিমা সরে গেলে শ্রীধর লোভী চোখে দেখত চারদিক। গিন্নিমার কাছ থেকেই তোর মার জন্য একটা পুরনো কাপড় চেয়ে দে না, তার পরনেরটা একেবারে কুটি কুটি। কখনো বলতো, বৌদিদির ছেলের ছোট জামা নেই রে ভাদুরী, তোর কচি ভাইটার বুঝি ঠিক ঠিক হয়। তা দিয়েছিল গিন্নিমা। একবার বুঝি মুখ ফোটাতেই পুরনো ডুরে শাড়ি, খান্দুচার জামা আর কচির জন্য প্যান্ট। মানুষ নয়, সাক্ষাৎ অন্নপূর্ণা। আর বৌদিদি হলো সরস্বতী ঠাকুর। যেমন অপরূপ রূপ, তেমন বুদ্ধির তেজ। ঘরে ফিরে সাতকাহন করে বৃহস্পতির কাছে গল্প করত শ্রীধর। বৃহস্পতি রঙ্গ করে বলতো, খালি দেখি বৌদিদি আর গিন্নিমার কথা, বাবুরা কেমন বলো দিনি। বাবুদের সঙ্গে কোনো দিন তেমন দেখা সাক্ষাৎ হয়নি। সে পৌঁছবার আগে কর্তাবাবু রথ হাঁকিয়ে বেরিয়ে যেত, সঙ্গে বড় ছেলে। যুগল বলতো, তাদের কত টাকা, লোহা লক্কড় যন্ত্রপাতি, আরও যেন কিসের ব্যবসা। শ্রীধর আর চোখে বাবুদের দেখে নিল। গোমড়া মুখে খবরের কাগজের পাতা উল্টাচ্ছে কর্তাবাবু। গিন্নিমা আর বরদাবাবু নিজেদের মনে ফিস ফিস কথা বলছে। দাদাবাবুর ভুরু নাকের কাছে জড়ো, গিন্নিমার মুখ থমথম। যুগল নড়ে বসল। এগে, যে জন্যে এসছিলাম বলে ফেলো। কর্তাবাবু কাগজ থেকে মুখ তুলল না। শ্রীধরের অস্থির বুক টান টান হলো। বাবুরা মোটে কথাই বলতে চায় না, তবে যে যুগল বলছিল তারা খুব ঘাবড়ে আছে, গেলেই টাকা বার করে দেবে। যুগল আবার গলা ঝাড়ল। এগে, আপনি আসতে বলেছিলেন। বাবুর চশমা পরা চোখের ধার কি! শ্রীধরের বুক এফোড় ওফোড় হয়ে গেল। যুগলের মুখ শুকিয়ে গেছে। চতুর ছেলে ঘাবড়ে মাবড়ে একসা। দেখো, একটা সাপ কথা বলি। গিন্নিমা বাবুর পাশে এসে বসল। আমার ছেলে একটা অন্যায় করে ফেলেছে বটে, তবে তোমাদের মেয়েরও কম দোষ ছিল না। শ্রীধরের বলতে ইচ্ছে হলো, এ কথা আমায় কেন আগে বলনি মা? জুতিয়ে মেয়ের মুখ ছিঁড়তাম। কিছুই বলতে পারল না। হেট মাথা হেট হলো আরও। সাজগোজের বাহার বাড়ছিল দিন দিন। আজ টিপ দাও, কাল ফিতে। শ্রীধর আরও জড়সড় হলো। ভেবেছিলাম বাচ্চা মেয়ে একটু শখ আহ্লাদ করছে, সে আমার ছোট ছেলের মাথা ঘোরানোর জন্য তাকে ছাই বুঝেছি। দূর করে দিতাম তা না হলে। চোরের মায়ের বড় গলা, যুগল ফস করে বলে ফেলল। সব ঠিক কথা মা, তবে তোমার ছেলে একা পেয়ে তারে এপ করেছে, এ তো ঠিক। তুমি চুপ করো। বর্দাবাবু হুড়মুড় এগিয়ে গেল। আমরা শুধু ভাদুরীর বাপের সঙ্গে কথা বলতে চাই। যুগল দমে গেল। এক বুক সাহস কোথায় উধাও। অনেকক্ষণ চুপ থাকার পর মুখ খুলল কর্তাবাবু। বাজে কথা থাক, যা হবার হয়ে গেছে। তবে 500 টাকার বেশি আমি তোমাদের দিতে পারবো না। রাজি থাকলে বলো। এরকম তো কথা ছিল না। শ্রীধর যুগলের চোখে চোখ ফেলতে চাইল। আসার পথে সেই বাবুদের সঙ্গেও দেখা হয়েছে। তারাও টাকার ব্যাপারে তেমন গা দেখায়নি। উদাস মুখে বলেছিল, ও বাড়ির কাজ সেরে আমাদের কাছে এসো, দরখাস্ত লিখে দেব। থানায় আজ জমা দিলে 7 দিন পর মেয়ে ফেরত পাবে। শ্রীধরের গলায় কান্না জমাট বাঁধল। অনেক চেষ্টায় কথা বলল সে। আপনাদের মা কত আছে, আমি বড় গরিব। তার জন্য আমরা কি করতে পারি? ছেলেটার কাঁচা বয়স, চোখের মাথায় ভুল করে ফেলেছে, তার জন্য কম হয়রানি করনি তোমরা। তাকে হাজত পর্যন্ত ঘুরিয়ে ছেড়েছ।
গিন্নিমা হঠাৎ ঝরঝর কেঁদে ফেলল। ছেলেটা আমার সেই থেকে মন মরা হয়ে আছে, ভালো করে খায় না দায় না, শখ করে কি যে কালসাপ পুষেছিলাম ঘরে। বড় ছেলে জড়িয়ে ধরল মাকে, স্বামী হাত চেপে সান্ত্বনা দিল। দেখে মনে হয় বাবুদের ছেলে নয়, অপরাধটা বুঝি শ্রীধররাই করেছে। কিছু পর কর্তাবাবু উঠে দাঁড়ালো। গরুর গাড়ি খানায় পড়লে ব্যাঙও এসে লাথি মেরে যায়, আমাদের এখন সেই দশা। দে খোকন, ওদের 500 টাকা দিয়ে দে। বড় দাদাবাবু পকেট থেকে 5খানা নোট বার করলো। শোনো, আর কোনো দিন এ বাড়ির ছায়া মাড়াবে না। আমাদের মান সম্মান বলে একটা কথা আছে, বুঝেছ? তোমাদের জন্য আত্মীয় স্বজন পাড়া পড়শি কারুর কাছে মুখ দেখানো দায়, যত সব উটকো আপদ। শেষ কথাটা নিজের মনে বলা, তবু শ্রীধরের বুকে চাবুক পড়ল। বুকের ক্ষত জুড়ে চিনচিন যন্ত্রণা। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে সেও সোজা হলো হঠাৎ। ঠিক কথা বলছো বাবু, আপনারা সব সম্মানী মানুষ, আপনাদের মানে লাগে। যে মেয়ের ইজ্জত গেছে তার বাপের আর মান কি? বাবু কটমট করে তাকালো। গিন্নিমা ফুঁসে উঠল, ভিখিরির আবার বড় বড় কথা! এই সেদিনও এসে হাত পেতেছ, আজ বড় মান দেখায়। ছোট লোকদের যদি এতটুকু কৃতজ্ঞতা বোধ থাকে। শ্রীধর খুব ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। মাথা টকবক ফুটছে। অনেক কষ্টে সামলে নিল নিজেকে। বহুকাল পর বড় ঠান্ডা মাথায় বলল, হ্যাঁ মা ঠাকরুন, আমরা ভিখিরির দল। কত কিছু আপনি দিয়েছ আমারে, টাকা পয়সা জামা কাপড়, আর বেশি চাইবনি। শুদ্ধ আমার মেয়েটারে যেমন দিছিলাম ফেরত দে দাও। 3 পথ চলতে বেদম কষ্ট হচ্ছিল শ্রীধরের।